প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখেন, আমরা যখন ছোটবেলায় 2005-এর দিকে নির্বাচন হয়, তখন কিন্তু কেন্দ্রে যাওয়ার পরে যখন সেনাবাহিনীর গাড়ি আসে, তখন কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে যায়। কি নাতে কি বলে, কি হয়ে যায়। আর বাঁশির সুরে ওনারা বোঝাতে চায় যে অনেক দূরে, 100 গজ দূরে। আবার হচ্ছে যে ওনাদের হাতে একটা ছিল, হ্যান্ড মাইক ছিল, যেটা দিয়ে বলতো যে আপনারা 100 গজ দূরে যান। তার মানে হল বা কেন্দ্রের আশেপাশে, নির্বাচনী কেন্দ্রের আশেপাশে যেদিন নির্বাচন হবে ওই দিন আপনার হচ্ছে যে কোনো গ্যাঞ্জাম বা কোনো ফ্যাসাদ তৈরি করার জন্য জনগণ যখন রেডি থাকতো বা কোনো একটা সমস্যা হবে, এই সময় সেনাবাহিনী এসে মনে করেন যে বাঁশি দিয়ে সব একবারে একাকার করে ফেলতো। কিন্তু ওই সময় যে জনগণ ভয়টা পেত সেনাবাহিনীকে দেখে, এই সময়ে আপনার হচ্ছে যে একটুকু তার তিল পরিমাণও ভয় পাচ্ছে না। কেন জানেন? কারণ ওনাদের ভিতরে একটা বিভেদ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ একটা ভরসা ছিল যে না, সেনাবাহিনী অন্তত দেশ চালালেও একটা ভালো পজিশনে নিয়ে যাবে। কিন্তু এখন যে পর্যায়ে দেখেন, আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে সেনাবাহিনীর মতো লোকেরা, মেজর কর্নেল যারা আছেন, বড় বড় দেশ যারা দেশের ভাবমূর্তি চেঞ্জ করে দিতে পারে, এরকম লোকেরাই হয়তো এখন আমাদের বিশ্বাসকে নষ্ট করে দিছে। এই জন্য সাধারণ কিছু পাবলিক বা মানুষ যেগুলো এই ভিডিওগুলো দেখার পরে বিশ্বাস হারায় ফেলতেছে যে সেনাবাহিনীর কাছেও যদি দেশ যায় তাহলেও আমরা আতঙ্কিত অবস্থায় থাকবো। এরকম একটা পরিবেশ আপনার হচ্ছে সামনের দিকে আসতেছে বা এরকম ঘটতেছে। এবং সেনাবাহিনী মেজর কর্নেল যে বিভিন্ন গুম খুনের সাথে জড়িত থাকবে বা এরকম একটা চিত্রের সাথে তারা যে তাল মিলিয়ে চলবে, এটা কিন্তু সাধারণ গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু কখনো কল্পনাও করেনি। এখন কিন্তু আস্তে আস্তে টের পাচ্ছে। এবং সেনাবাহিনী এক সময় 2005-6-এর দিকে যখন সেনাবাহিনী মাঠে ঘাটে আপনার হচ্ছে যে একটা করে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন সাধারণ মানুষ সেনাবাহিনী পাশ দিয়ে হেঁটে যেতে ভয় পেত। আর এই সময়টা 2025 সালের দিকে আপনার হচ্ছে যে আশপাশ দিয়ে যদি সেনাবাহিনী দাঁড়িয়েও থাকে, গা ঘেঁষে চলে যায়, তারপরেও সেনাবাহিনী কিছু বলতে পারে না। কেন জানেন? তাদের ভিতরে একটা ডিভাইডেড সৃষ্টি হয়েছে, যেটার কারণে আপনার হচ্ছে যে সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। এরপরে দেখবেন যে পুলিশকে যেভাবে পিটাইছে, এরপরে দেখবেন যে সেনাবাহিনীকেও এক সময় এরকম একটা সমস্যা তৈরি করতেছে। কারণ তাদের জনগণ তাদের উপরে একটা বিশ্বাস ছিল, কিন্তু জনগণের বিশ্বাসটা তারা নষ্ট করে ফেলছে। যদি কোনো দিকেই মুভ না করে ওরা নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকতো, অবৈধ হোক আর বৈধ হোক, কোনো কাজই যেন আপনার হচ্ছে যে সরকারকে খুশি না করতে পারে বা সরকারের দিকে না যায় বা অবৈধ কোনো কাজ না হয়। ভালো কাজ হলে সেটা আলাদা বিষয়, কিন্তু খারাপ কাজের দিকে যেন না যায়, এরকম একটা পজিশনে যদি তারা থাকতো তাহলে আলাদা একটা বিষয় ছিল। কিন্তু তারা খারাপ কাজকেই প্রাধান্য দিয়েছে এবং ভালো কাজকে তারা দূরে সরিয়ে দিয়েছে। এই জন্য সাধারণ মানুষগুলা হয়তো বা তাদের উপরে আস্থা খুঁজে পাচ্ছেন। এই জন্য সেনাবাহিনী এখন দেখেন যে এই কাল্পনিক চিত্র আমরা কখনো দেখেছি? অবশ্যই না। কারণ হচ্ছে যে আপনার 71-এর পর থেকে আপনার হচ্ছে সেনাবাহিনী কোনো সময় এরকম একটা বড় ধরনের কাজে জড়িত হয় না। সেক্ষেত্রে আমরা কখনোই বিশ্বাস হারাতাম না। কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছে, সেনাবাহিনীর উপরে আমাদের বিশ্বাস আস্তে আস্তে উঠে যাচ্ছে। হয়তো বা দলের ক্ষেত্রে কেউ কথা বলতেছে সেনাবাহিনীর সাথে বা সেনাবাহিনীকে নিয়ে, আবার কেউ বলতেছে না। কিন্তু দেখেন, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার কর্তব্য হচ্ছে যে সেনাবাহিনী অন্তত বিশ্বাস সাধারণ মানুষের থাকা উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষ সেনাবাহিনীর উপরে আস্তে আস্তে বিশ্বাস উঠাই ফেলতেছে, শুধু এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাদ দিয়ে সরকারের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একান্তভাবে। এই জন্যই আপনার হচ্ছে যে দেশের মানুষের এমন একটা পরিবেশ চলে আসে যে দেশের মানুষ সাধারণ এই যে সেনাবাহিনী বা মেজর কর্নেলকে আর বিশ্বাস করতেছে না, শুধু এই দেশের সরকারকে খুশি রাখার জন্য। যদি ওনারা জনগণকে খুশি রাখতো, সরকারের বিপরীতে কাজ করতো, তাহলে দেখতেন যে হয়তো বা সরকার 5 বছর থাকার পরেই হয়তো বা আপনার হচ্ছে যে উদয় চলে যেত, আবার নতুন সরকার গঠন হতো। তখন সেনাবাহিনীর উপর অন্তত সরকার ভয় করে, এই ভয়টা সরকার আর পায়। এই জন্যই এই অরাজকতাগুলো তৈরি করে। এবং হচ্ছে যে বাহিরের দেশের তো চাপ আছেই। মনে করেন যে আমার দেশে কি হচ্ছে না হচ্ছে, বাহিরের দেশে সব আলোচনা। বাহির দেশ বলতে বোঝাচ্ছি ইন্ডিয়াকে। বেশিরভাগ আপনার হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথা। যতটুকু ইন্ডিয়া আমাদের খারাপের দিক দিয়ে ভাবে, তার সাথে ভালো হলে কি হবে বা কি এই সেই, এগুলা নিয়ে আরো বেশি ওনাদের টার্গেট হচ্ছে যে ওনাদের বাংলাদেশের মানুষ যেন আমাদের কাছ থেকে চেয়ে কোনো জিনিস নিতে পারে, এই প্রসেস তারা করে। অথচ একটা মানুষ চিন্তা করে না যে বহির্বিশ্ব যেমন আপনার হচ্ছে যে চিন্তা করে যে প্রতিদিনের যে একটা যে বিজনেসের কাজে উনি অনেক বড় পর্যায়ে চলে যাচ্ছে, ওনাকে আরো আমরা হচ্ছে যে হেল্প করবো। আর আমাদের বাংলাদেশের কাহিনী হচ্ছে যে বাংলাদেশ যদি কোনো একটা যুদ্ধ বিমানও কিনে, তো ইন্ডিয়ার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য অনেকগুলা কার্যকলাপের ভিতর দিয়ে সেনাবাহিনী যখন সরকারকে খুশি রাখতে ব্যস্ত, এই সময় জনগণ কিন্তু আপনার হচ্ছে যে উদারতা বা
কাকে পাবে বা কে সরকার হবে, এরকম একটা পরিবেশে আছে যে আমরা সেনাবাহিনী চাই না, সাধারণ মানুষের একটা বলি হয়ে যে সেনাবাহিনীর ভিতরে যে এরকম একটা সমস্যা তৈরি হবে বা বিশ্বাসঘাতকতা যে করবে, এটা মানুষ কল্পনাও করতে পারে নাই। এক সময়কার সেনাবাহিনী আর এখনকার সেনাবাহিনীর মধ্যে 100 তফাৎ, যেটা হচ্ছে যে সাধারণ মানুষের সামনে সেনাবাহিনী যায়, সাধারণ মানুষ কিন্তু ভয় পায়। অথচ 2005-এ বা 4-এর দিকে যখন সেনাবাহিনী তত্ত্বাবধায়কের হাতে দেশ যায়, তখন সেনাবাহিনী মনে করেন যে অঞ্চলে অঞ্চলে টহল দেয়, তখন মানুষ লুঙ্গি পরে যেতে ভয় পায়। কেন জানেন? মানে যদি গোসল করা শীতের ভিতরে বা সেই অনেক সময় এরকম হয় যে এই পানির ভিতর দিয়ে বা এই নর্দমার ভিতর দিয়ে তুই গোসল করতে করতে যাবি, মানে দুষ না পেলেও অনেক সময় মনে করেন কাঁপাকাপির ভিতরে একটা রাখতো। কিন্তু এখন যে পরিবেশ, ওইটার সাথে এটা তুলনা করলে মনে হয় যে পুলিশ মানে আপনার হচ্ছে যে সেনাবাহিনী হচ্ছে আনসার ব্যাটালিয়নে পরিণত, এরকম একটা দেশে পরিবেশ তৈরি হয়ে আছে অলরেডি। যেমন যদি সরে যায়, অন্য আরেকজন আসার পরে এখন কি অবস্থা হবে সেটা বলা মুশকিল। তবে যদি হাড্ডাহাড্ডি একটা পজিশনে আসে, তাহলে হয়তো বা দেখবেন যে দেশটা সুষ্ঠু একটা পরিবেশে আসে। আমরা চাই যে ভাই কোনো দল বা কোনো ইয়ার জন্য আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করে আমরা হচ্ছে যে এরকম কিছু না। আমরা চাই মানে সরকার জনগণের জন্য খাটে, এরকম একটা সরকার আমরা চাই ভাই। আমি বিএনপির কথা বলতেছি না, আওয়ামী লীগের কথা বলতেছি না, বা জামাতের কথা বলতেছি না, যেই আমরা চাইবো যাতে দেশে একটা ভালো সাধারণ মানুষের জন্য খাটে, এরকম একটা সরকার চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।